ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আবহমান বাংলার একটি প্রবাদ এবং প্রবচন রয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ যখন অধর্ম করে, অনৈতিক কর্মকাণ্ড করে, বেআইনি কর্মকাণ্ড করে এবং তাদের সেই বেআইনি কর্মকাণ্ডের ফলে যখন অন্য মানুষ মাহরুম হয়ে যায়, মাজলুম হয়ে পড়েন, তখন তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুব জোরে দীর্ঘশ্বাস ছাড়েন, অভিশাপ দেন, কখনো কখনো আর্ত চিৎকার করে ওঠেন। বলা হয়ে থাকে যে এই ধরনের ঘটনা অর্থাৎ মজলুমের কান্না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যায়। এই সৃষ্টি জগতে যে মিরাকেল সমূহ রয়েছে, আমরা বিজ্ঞান অনেক কিছুর সন্ধান করতে পেরেছি, এখন অনেক কিছুর সন্ধান করতে পারিনি। ফেরেশতারা জিকির করেন। এটি অতি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যে আকাশে যে যন্ত্র স্থাপন করা হয়েছে, সেই যন্ত্রের মাধ্যমে এক বিশেষ ধরনের আওয়াজ তারা রেকর্ড করছেন মহাশূন্যে, অদ্ভুত এক আওয়াজ। এইভাবে দিনকে দিন বিজ্ঞান উন্নত হচ্ছে, আর প্রবাদ প্রবচনগুলোর যে নীতি নৈতিকতা এবং প্রেক্ষাপট, এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে বৈজ্ঞানিকভাবে। দ্বিতীয়ত, সামাজিকভাবে আমাদের অনেক ঘটনা ঘটে, রাষ্ট্রীয়ভাবে অনেক ঘটনা ঘটে, পারিবারিকভাবে অনেক ঘটনা ঘটে, যেগুলো একটা নির্দিষ্ট সময়ের পর এমনি প্রকৃতি ঘটিয়ে ফেলে। আমাদের দেশের যে সেনা বাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী, এই তিন বাহিনীর একটা গোয়েন্দা, সম্মিলিত গোয়েন্দা পরিদপ্তর বা অধিদপ্তর বা একটা বিভাগ রয়েছে, যেটি ডিজিএফআই নামে সমধিক পরিচিত। কাগজে কলমে এই সংস্থাটি মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, যার সঙ্গে তিনটি বাহিনীর স্বার্থ জড়িত রয়েছে, সেই বিষয়গুলো তদারক করবে এবং রাষ্ট্রীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিরুদ্ধে দেশি এবং বিদেশি যদি কোনো চক্রান্ত থাকে, সেই বিষয়গুলো তারা দেখভাল করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমরা এই সশস্ত্র বাহিনীর এই বিভাগটিকে, যেহেতু এটি ক্যান্টনমেন্টের মধ্যে, এটি জনগণের স্বাভাবিক যে যাকে বলা হয় ক্রোধ, ক্ষোভ, প্রেম, ভালোবাসা, যোগাযোগ, এটা থেকে অনেকটা বিযুক্ত। ক্যান্টনমেন্টে সবাই যেতে পারে না, সংরক্ষিত। আজ ডিবি অফিস, সিআইডি অফিস, এসবি অফিসে যেভাবে জনগণের যাতায়াত অবারিত, ঠিক সেইভাবে ডিজিএফআই অফিসে যাওয়া সম্ভব নয়। এমনকি এনএসআই অফিসে অনেকটা উন্মুক্ত। তো সেই কারণে কি হলো, বিভিন্ন স্বৈরাচারী যারা শাসক, তারা এই সংস্থাটিকে কেবলই মাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ব্যবহার করে আসছেন, সরাসরি। কখনো প্রেসিডেন্ট, কখনো প্রধানমন্ত্রী। এবং এই সংস্থাটি দ্বারা এ যাবৎকালে যত পলিটিক্যাল ডিজাস্টার ঘটেছে, অর্থাৎ রাজনৈতিক যে সুনামি ঘটেছে, এটি স্বাধীন বাংলাদেশ আর কখনো ঘটেনি। এই বাহিনীকে ব্যবহার করে যারা রাষ্ট্র ক্ষমতা আসীন থাকেন, তারা তাদের প্রতিপক্ষের উপর হামলা করেন, মামলা করেন, আরো অনেক, এই যে আয়নাঘর, খুন, যখন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, তারপর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিংবা ধরুন এমনকি বিচার বিভাগ, তাদেরকে শাসানো, তাদেরকে পিটুনি দেওয়া, এই কাজগুলো কিন্তু এই সংস্থাটির মাধ্যমে অতীতে সবাই করেছেন। ফলে কি হলো, এই বাহিনীর যারা দুষ্ট কর্মকর্তা থাকেন, অপরাধী থাকেন, দুর্নীতিবাজ থাকেন, তাদের একটা অভিশপ্ত জীবন যাপন করতে হয়। কিন্তু দুর্ভাগ্য এমন একটা বিষয় যে এই বিষয়গুলো তাদের জানা সত্ত্বেও ওই চেয়ারে বসার সঙ্গে সঙ্গে তারা অতীতের সকল যে দুরবস্থা, তাদের পূর্বসূরীদের যে রোগ, শোক, বালা মুসিবত, জেল, জুলুম, হুলিয়া, মৃত্যু থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো তারা ভুলে যান। এই কথাগুলো হঠাৎ করে মনে হলো, প্রথমত যে ডিজিএফআই এর একজন মহাপরিচালক ছিলেন ডিজি সাইফুল ইসলাম নামক এক ভদ্রলোক, তার বিরুদ্ধে মামলা হয়েছে অতি সম্প্রতি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং তার বাসায় তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন, এবং সেখানে 2 কোটি, 2.5 কোটি বা এরকম 1.5 কোটি টাকা সেখানে নগদ পাওয়া গিয়েছে। এবং তার স্ত্রী এই